ভেতরে একজন রক্তারকা গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনে নতুন অর্থ খুঁজতে শুরু করেন। এমনই এক গল্প নিয়ে বছর 5 আগে শবনম ফেরদৌসী নির্মাণ করেন আজব কারখানা। আমি কতটা অবশেষে আলোর মুখ দেখতে চলেছে সিনেমাটি। আগামী 12 জুলাই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আর এ উপলক্ষে ঢাকা ক্লাবে হয় এক সংবাদ সম্মেলন, যেখানে উন্মোচন করা হয় টিজার ও পোস্টার। যে আয়োজনের মধ্যমণি ছিলেন সিনেমাটির রকস্টার চরিত্রে অভিনয় করা ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়। লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্যও 7 খুন মাফ। এক নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি সামনেই এটা কথাটা বলছি। কলকাতায় দেখানো হয়েছে বার্থডে ছবিটি 2 বার না শবনম? 2 বার দেখানো হয়েছে না একবার? 2 বার দেখানো হয়েছে। আমাদের একবারের স্ক্রিনিং এ আমি উপস্থিত ছিলাম এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেন্সিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা, সেরকম মানুষও না আমরা, আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা, ওই ডাকটা আসে, যেটার ফলে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। পরমদার সাথে প্রথম কাজ করা এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। স্পেশাল থ্যাঙ্কস টু শবনম আপা ফর সিলেক্টিং মি ফর ইয়োর ফিল্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাঙ্কস টু সামিয়া আপা, আপনি আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় চান। শিল্পীর মতো প্রযোজক পরিচালকের প্রত্যাশা, আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী নিয়ে নির্মিত আজব কারখানা দেখে তৃপ্ত হবে দর্শক মন। এই ধরনের ছবিকে মিউজিক্যাল প্লে বলা হয়। হ্যাঁ, তো সেই ছবিটা এটা হয়েছে। এখানে সবাই হয়তো ফোকের জায়গাটা আসছে, কারণ ফোকের সন্ধানেই তো বের হয় গল্পটাতে। রক আছে এবং আমাদের হেলাল হাফিজের গান নিয়ে আমরা রক করেছি, ফিউশন করেছি। তার 4টি লিরিককে আমরা গানে পরিণত করেছি। একটা ইন্ডি গান আছে, ব্লুজ যেটাকে বলে। ফলে এখানে যে শুধু ফোক আছে তা না, রক আছে, ফিউশন আছে, এর বাইরে পপ আছে। দেশের অবস্থা, আন্তর্জাতিক সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটা ছবিটা মুক্তি দিতে চাই এবং আসলে এই বছরের শুরু থেকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে। তো সব মিলিয়ে অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে। 2016-17 সালে বাংলাদেশ সরকার অনুদান পাওয়া সিনেমাটিতে ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকাদেরও অতিথি চরিত্রে দেখা যাবে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।